গাড়িটা নিয়ে এসো, ফাস্ট ফাস্ট ফাস্ট। কেন ডাকছেন? কিসের দাম সেটা তো আগে বলুন। আপনি ডায়মন্ড মন্ডল কালকে সন্ধ্যাবেলা আমাদের দোকান থেকে জিনিসপত্র ধারে এনেছেন। দিন 1,000 টাকা দিন। কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি কখন আপনাদের দোকান থেকে ধারে জিনিস কিনতে গেলাম? কি বলছেন কি? আপনি ভালো বাড়ির বউ, আপনার কথায় এতগুলো মাল ধারে দিলাম আর এখন পাল্টে গিয়ে যাচ্ছেন। দেখুন, আপনি কাল রাতে জিনিস নিয়ে গেছেন, এখনো কিন্তু টাকা দেননি। দিন, আমাদের টাকা ফেরত দিন। এবার জমবে মজা। না না না, আমরা কোনো কথা শুনবো না। ফেরত দিন বলছি, ফেরত দিন। আপনি টাকা দিন। আরে আপনারা এভাবে চিৎকার করবেন না। দেখুন, আপনারা বোধহয় আমাকে অন্য কারোর সঙ্গে গুলিয়ে ফেলছেন। না 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 না, আপনিই গেছিলেন এই রকমের শাড়ি পরে, এই সাজগোজ আপনিই গেছিলেন। হ্যাঁ হ্যাঁ, শুধু একটা দোকান থেকে নয়, অনেকগুলো দোকান থেকে আপনি ধারে মাল কিনেছেন। মিথ্যা কথা বলছি আমরা সবাই। অভিজিৎ বাবু, অভিজিৎ বাবু, অভিজিৎ বাবু, অভিজিৎ বাবু শুনছেন? অভিজিৎ বাবু, ব্যাপারটা কি হয়েছে? আসবে এত চিৎকার চেঁচামেচি কিসের? বাড়িতে ঢুকে এভাবে চেঁচামেচি করছেন কেন? আর তোমরা হঠাৎ এখানে এসে উপস্থিত হয়েছো, কি হয়েছে? আর বলবেন না অভিজিৎ বাবু, কাল সন্ধ্যাবেলা আপনাদের ছোট ছেলের বউ ডায়মন্ড মন্ডল আমাদের দোকানে গিয়েছিল। আর দোকানে গিয়ে বললো আমি গাঙ্গুলি বাড়ির ছোট বউ, খাবার দাবারের ব্যবসা করে, কি সব বড়া পাওটাও বানান। দেখুন, উনিই গেছিলেন কাল রাতে, অনেক জিনিসপত্র কিনেছেন আমার দোকান থেকে। বললেন সকালে এসে টাকা দিয়ে দেবেন, কিন্তু দিলেন না। এখন টাকা চাওয়াতে বলছে উনি নাকি আমাদের দোকান থেকে কোনো জিনিসপত্র কেনেননি। আমার দোকান থেকে তো কাগজের থালা, বাটি, গ্লাস আরো অনেক কিছুই ধার কিনে এনেছে। না, কেন? আমি কেন ধার বাকিতে জিনিস কিনতে যাব? আপনাদের কোথাও ভুল হচ্ছে। ও এরকম মেয়ে নয়, আর যদি ও নিত তাহলে কিন্তু মিথ্যে কথা বলতো না। আরে বাবা, বলছি তো, এই রকমই একটা শাড়ি পরে এই রকম ভাবেই সেজেগুজে আমার দোকানে গেছিল। এই রকম শাড়ি পৃথিবীতে কেউ পরতে পারে না। হ্যাঁ, ঠিকই তো। আচ্ছা, আপনারা কি আমাকেই দেখেছিলেন? মানে আমি যে ওখানে গেছিলাম সেটা আপনারা এতটা শিওর হয়ে কি করে বলতে পারছেন? আপনি তো মাস্ক পরে গেছিলেন যাতে আপনার মুখটা না দেখতে পারি। আমরা কি বুঝতে পারবো না? ঠিক বুঝতে পারি। এখন আমরা সব বুঝতে পারছি, আমাদের টাকা মেরে দেওয়া ধান্দা। তা বললে তো হবে না, আমাদের ধারের টাকা শোধ করে দিয়ে যেতে হবে। ছি 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 ছি, ডায়মন্ড, তুমি আমাকে এই দিনটাও দেখালে। ওর জন্য এই দিনটাও দেখতে হলো। দেখো, এটা আমার বাপ ঠাকুরদার বাড়িতে, আজ তোমার জন্য পাওনাদাররা এখানে এসে ঝামেলা করছে। ঈশ্বর, এই দিনটা দেখার আগে আমি মরে গেলাম না কেন? না না শ্বশুর কাকু, আপনি বিশ্বাস করুন, আমি এরকম কিছু করিনি। আর ওনারা তো বলছেন যে আমি নাকি মাস্ক পরে গিয়েছিলাম, কিন্তু আমি তো কখনো মাস্ক পরে যাইনি না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি করছো তুমি? এইভাবে এই মুখ নিয়ে কি করে যাবে? সবাই তো দেখে ফেলবে। আর তার থেকেও বড় ব্যাপার হলো লোকগুলো যদি বাড়িতে যায় তোমার উপরে সন্দেহ করবে, তাই না? উফ দি, তুমি সব ব্যাপারে তো চিন্তা করো কেন বলো তো? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। কি করছো বলো তো?
কি আমাকে চেনা যাচ্ছে এখন? সত্যি একেবারে ডায়মন্ড মন্ডল লাগছে। বেস্ট অফ লাক। এবার তুমি দাঁড়াও আর দেখো। যাও যাও যাও। দাদা আমাকে 10 কেজি ময়দা, 10 কেজি সানফ্লাওয়ারের তেল আর 10 কেজি আলু দিন না। আমি এই সামনেই থাকি, আমি গাঙ্গুলি বাড়ির ছোট বউ ডায়মন্ড। আসলে একটা অর্ডার চলে এসেছে, তাই এই জিনিসগুলো খুবই দরকার আমার। আমি কালকে সকালে টাকাটা দিয়ে দেব, আপনি প্লিজ আমাকে জিনিসগুলো একটু দিয়ে দিন। হ্যাঁ, মনে করে টাকাটা দিয়ে যাবেন দিদি। হ্যাঁ নিশ্চয়ই, কাল সকালে আমি দিয়ে দেবো। হ্যাঁ আচ্ছা। এইবার আর কেউ বাঁচাতে পারবে না ওই ডায়মন্ডকে। ইয়েস, এমনিতেই সময় চলে যাচ্ছে, ডায়মন্ড লোকেশনে পৌঁছতেই পারবে না টাইমলি, আর ওর বড় অর্ডারটা ক্যান্সেল হয়ে যাবে। বেচারা ডায়মন্ড। দেখুন আপনারা এভাবে ঝামেলাঝাটি করবেন না। আমি সত্যি আপনাদের দোকান থেকে কোনো কেনাকাটি করিনি। আমার না আজ একটা অনেক বড় অর্ডার আছে, অনেক কাজ পড়ে আছে, আমাকে যেতেই হবে। আমি যাচ্ছি। হ্যাঁ এই দেখো পালাচ্ছে। আপনি কোথাও যাবেন না। কোথাও যাবেন না। কোথাও যেতে পারবেন না আপনি। তুমি কেন এরকম করতে গেলে? কেন বাড়ির মান সম্মান নষ্ট করছো বলো তো? আর্য, না জেনে কথা বলিস না, আগে পুরো ব্যাপারটা জান তারপর কথা বল। ও একদম ঠিক কথা বলছেন। এই পাড়াতে আর আমার কোনো মান সম্মান রইল না। এই মেয়ে সমস্ত কিছু শেষ করে দেবে। বাবা বাবা শোনো না, ডায়মন্ড তো বলছে যে ও করেনি, তাহলে চুপ কর তো তুই। ও যদি এরকম না করে বাড়ি বই এতগুলো লোক কেন এলো? আচ্ছা, আমি কিছুই বুঝতে পারছি না, একটু বুঝিয়ে বলবে কেউ আমাকে, কি হয়েছেটা কি? এ পাড়ার কেউ আমাদের পরিবারের দিকে আঙুল তুলতে পারেনি। আজ এই মেয়ের জন্য আমাদের নাক কাটা যাচ্ছে। এর জন্য প্রিয়া ওকে পছন্দ করে না। সবসময় এরকম কাজ করবে আর মানুষদের ছোট করবে। আর্য, বাড়িতে এরকম একটা ক্রাইসিস চলছে, কোথায় তুই বাড়ির লোকের পাশে থাকবি তা না করে তুই বাড়ির লোকের ওপর আঙুল তুলছিস। আমি সত্যি এরকম কাজ করিনি। আর আমি কাল রাতে তো দোকানে কোনো কেনাকাটি করতে যাইনি, কোনো বাজার করতে যাইনি। আমি তো শেষদি ভাইয়ের সঙ্গে রান্না করেছিলাম। হ্যাঁ আসলে তুমি চুপ করো সেজ বৌমা। না না, শেষদি ভাইকে বলতে দিন না, আমি সত্যি সত্যি শেষদি ভাইয়ের সঙ্গে রান্না করে। একটা মিথ্যা কথা বলবে। অফিসার্স, আমাদের এই মিটিংটাকে একদম সিক্রেট রাখতে হবে। ফাস্ট 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 ফাস্ট। ওই পুলিশের গাড়িটাকে ফলো করো। একটু দূরত্ব লাগবে, বুঝছো? দূরত্ব লাগবে। স্টপ স্টপ। কি হলো স্যার? মনে হচ্ছে আমাদের কেউ ফলো করছে। এদিকে সাইড করো, আর একটু এগিয়ে সাইড করো। ও গাড়িটাকে থামিয়েছে, নিশ্চয়ই ওদের সন্দেহ হয়েছে। আস্তে এগিয়েও না। দাঁড়াও দাঁড়াও, আমাকে একটু ওয়েট করতে হবে। না, কেউ নেই, চলো। চলো 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 চলো, আস্তে আস্তে এগো। হ্যাঁ, বিধান গাঙ্গুলি, কোনোভাবেই আজ তোমার চোখের আড়াল হতে দেবো না। তোমরা কি করবে না করবে সমস্তটা আমি জেনেই ছাড়ব। আর কত মিথ্যে বলবে তুমি? কি ভাবছো আমি কিছু বুঝতে পারছি না? হ্যাঁ, তুমি আমার বাড়ির মান সম্মান নিয়ে ছেলে খেলা করছো।
আর খবরদার খবরদার আমার সেজ বৌমাকে তুমি টানবে না। তোমার মতন এরকম জটিল বুদ্ধি ও ধরে না। ও অত্যন্ত সরল একটা সাধারণ মেয়ে। তোমার চালাকিও ধরতেও পারবে না। তুমি কখন বাড়ি থেকে বেরিয়ে গিয়ে এই সমস্ত জিনিস করেছো সেটা ও জানবে কি করে? আমি সত্যি যাইনি। আবার মিথ্যে বলছো? তুমি যাওনি? হ্যাঁ, তাহলে এরা জানলো কি করে যে তুমি একটা বড় অর্ডার পেয়েছো? তুমি বড়া পায়ের ব্যবসা করো, আর বড়া পাও তৈরি করতে যে সমস্ত জিনিসগুলোর প্রয়োজন সেই সব জিনিসগুলো তুমি ওদের কাছ থেকে তুলেছো। বলো বলো, এই সব কিছু মিথ্যে? দাঁড়াও না, একটু কথা বলি ওর সাথে, একটু শান্ত হও। আরে কি করে শান্ত হব বৃন্দা? আমার জীবনে কোনো শান্তি নেই, নেই শান্তি। এই মেয়েটা প্রতিদিন আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিচ্ছে, অথচ আমি কিচ্ছু করতে পারছি না। এতটা অসহায় আমি। কারণ কি জানো? কারণ তোমার ওই কুলাঙ্গার ছেলে, ওই অপদার্থ এই মেয়েটাকে বিয়ে করে বাড়িতে তুলেছে। আমি সত্যি কিচ্ছু করিনি শ্বশুর কাকু। যাকে কত কত টাকা তোমাদের হয়েছে? ওই আমাদের সবার মিলিয়ে মোট 20,000 টাকা। ঠিক আছে, একটু দাঁড়াও। এই ডায়মন্ড, তোর বড় সব জিনিসপত্র নিয়েছিলে? মিশন স্টার্ট কালপুরুষ। এই মিশনে তোমাকে কেউ হারাতে পারবে না, কেউ না। এই তো পঞ্চুদা চলে এসেছে। পঞ্চুদা, তুমি একটু আসো তো, আসো ব্যাগ নিয়ে। এই যে আমার যা যা জিনিসপত্র দরকার ছিল আমি সব পঞ্চুদাকে আনতে বলেছি, আর পঞ্চুদা নিয়েও এসেছে। আমি ওদের কারোর দোকানে যাইনি, আমি কোনো জিনিসপত্র কিনিনি। এই শোনো, এই তোমাদের আজকে ওই বড় অর্ডারের জন্য যা যা জিনিসপত্র লাগবে সেগুলো কি ডায়মন্ড তোমাকে দিয়ে আনিয়েছে? হ্যাঁ, সব এনেছে। কিন্তু কেন, কি হয়েছে? কি রে ডায়মন্ড, আরে তাড়াতাড়ি করো, আমাদের সময় পেরিয়ে যাচ্ছে। কত কাজ বাকি বলতো? আরে কখন যাবি, কখন করবি বল? কিচ্ছু জানি না গো পঞ্চুদা। শাশুড়ি কাকি, আপনি অন্তত আমাকে বিশ্বাস করুন। এই দেখুন, এই ব্যাগটায় সব কিছু আছে। এই সব জিনিস আমি নিজের টাকা দিয়ে আনিয়েছি। আমি কোনো দোকান থেকে কোনো জিনিস ধার করিনি, আমি সত্যি বলছি। শ্বশুর কাকা, শ্বশুর কাকা বিশ্বাস করুন শ্বশুর কাকা, আমি সত্যি এইগুলো কিছু করিনি। করেছো, করেছো। কেন করেছো জানো? কারণ এত বড় একটা অর্ডারের জন্য যা যা জিনিসের প্রয়োজন সেগুলো কেনার মতন টাকা তোমার কাছে ছিল না। তাই যাতে অর্ডারটা ক্যান্সেল না হয়ে যায়, তুমি বাকি জিনিসগুলো এদের কাছ থেকে ধার করেছো। আর সেটাও 1-2 টাকার জিনিস নয়, 20,000 টাকার জিনিস ওদের কাছ থেকে ধার করে তুমি এনেছো ডায়মন্ড। তুমি কি ভেবেছিলে ওরা সব ভুলে যাবে, তোমায় ছেড়ে দেবে? আমরা কিন্তু আর সহ্য করবো না, আমাদের টাকা এক্ষুনি দিতে হবে। দেখুন, আপনার সম্মানের কথা ভেবে আমরা এতক্ষণ সহ্য করেছিলাম, কিন্তু এখন তো দেখছি আমাদের এখানে মিথ্যুক বানানো হচ্ছে। দেখুন, আমরা যদি আমাদের টাকা না পাই তাহলে কিন্তু আমরা থানায় যাব।
হ্যাঁ আমরা পুলিশে যাবো, পাড়ার ক্লাবে গিয়ে সব বলবো, পাড়ার লোকদের বলবো আপনাদের বাড়িতে আর মালপত্র দেবো না, আপনাদের বাড়ি আমরা আজ বয়কট করবো। বয়কট করবো। দেখো, এই ঘটনার জন্য আমি শুধু লজ্জিত নই, আমি তোমাদের সকলের কাছে ক্ষমা প্রার্থী। তবে আমি তোমাদের কথা দিচ্ছি, যে টাকাটা আমার বাড়ির লোক তোমাদের কাছ থেকে ধার করে এনেছে সেটা আমি শোধ করব। তোমরা চিন্তা করো না, তোমরা এখন যাও, আমি নিজে তোমাদের দোকানে গিয়ে টাকাটা দিয়ে আসবো। ঠিক আছে, চলো 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 চলো। আমি জানি আপনি আজ আমাকে বিশ্বাস করবেন না, কিন্তু আমি এই ঘটনা ঘটাইনি। তবুও আমার জন্য যখন আপনার এতগুলো টাকা গেল, তখন আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আপনাকে আপনার সব টাকা ফিরিয়ে দেব। আমি সব টাকা ফিরিয়ে দেব আপনাকে। শোনো না, আমার কথাটা শোনো, একবার বোঝার চেষ্টা করো। দেখো আমার কিন্তু ঠিক হয়েছে, একেবারে ঠিক হয়েছে। দেখলে কিরকম ডায়মন্ডের মুখে চুনকালি মাখিয়ে দিতে পারলাম। এটা তো কিছুই না দি, আমাদের ডায়মন্ড এত সহজে হেরে যাওয়ার মতো মেয়ে নয়। তাই এইবার আমি এমন কাজ করেছি যাতে ডায়মন্ড কোনোদিনও মুখ তুলেই তাকাতে না পারে। এই কেন গো, তুমি আবার কি করলে? আরে শোনো না, এটা ওঠ, আবার কাজে লেগে পড়। দেখ, ওটা তো একটা অনুষ্ঠান বাড়ি, সময় মতো না পৌঁছতে পারলে আমাদের ঢুকতে দেবে না রে। আর অর্ডারটা হাতছাড়া হয়ে গেলে টাকাটাও পাওয়া যাবে না। আর তুই তো তোর শ্বশুরমশাইকে কথা দিচ্ছিস সব টাকাটা ফেরত দিবি। অর্ডারটা ক্যান্সেল হয়ে গেলে কি করে দিবি বল? ওঠ, আবার কাজে লেগে পড়। দেখ, হাতে আর সময় নেই, মাত্র 1 ঘন্টা বাকি। ওঠ, এমন ওঠ। Oh my God, Devapriya, I'm so happy. Congratulations, successful. Yes, successful. আমিও খুব খুশি দি, এটা আমার জীবনের বেস্ট ডে। আমি ভাবতেই পারছি না কাকুনির পায়ে ওই ডায়মন্ড কিভাবে পড়লো, তাই না? আর কেমন করছে না যখন ওর ঘাড়ে দোষটা পড়লো। একেবারে ভেবলে গেছিল। বলেছ, দেখলে ওই ডায়মন্ড মন্ডল কিভাবে হীরের হারটা বাগানোর চেষ্টা করছিল? হ্যাঁ, মানে সমস্ত কম্পিটিশন ওরই জেতা। ও কম্পিটিশন জিতবে, আমি ওর কম্পিটিশন জেতাচ্ছি। একটা বস্তির মেয়ে। এই শোনো, আমরা দুজন কি বানের জলে ভেসে এসেছি নাকি? হ্যাঁ, আমাদের তো একটা ক্লাস আছে। আর ও এমন হাবভাব করে, মানে ও যেন বিশাল কেউ। আরে ওর মা আমার বাড়ির কাজের লোক ছিল। হ্যাঁ, আর ও এত বাড়াবাড়ি করছে। শোনো, ওই মেয়েটাকে না আমার যা সহ্যই হয় না। আমারও সহ্য হয় না, আমার একদম সহ্য হয় না। ওকে এবারে ঘাড়ে চাপলো তো টাকার দে না, এবারে মেয়েটা। আমিও দেখবো
এবারে ওর ফালতু বড়াপার বিজনেস দাঁড় করায় নাকি টাকা দেনা মেটায়? 1 মিনিট। এই তুই মম ফোন করেছে। হ্যালো, হ্যাঁ মম, মম তুমি জানো আজকে একটা দারুণ জিনিস হয়েছে। হ্যাঁ মম, তুমি খুশি তো? আর ইউ হ্যাপি? ইয়েস, আমি জানতাম এটা শুনে তুমি ভীষণ খুশি হবে। হ্যাঁ মম, আর শোনো না মম, বলছি যে যে জিনিসগুলো ডায়মন্ডের নাম করে আমি কিনেছিলাম ওগুলো সব তোমার বাড়িতে তোমার কাছে সেফলি রাখা আছে, তাই তো? হ্যাঁ ঠিক আছে, তুমি একটা কাজ করো, ওগুলো তোমার কাছেই রেখে দাও, নয়তো তুমি বাড়ির কাজের মেয়েটাকেও দিয়ে দিতে পারো। পঞ্চুদা, তুমি যাও তো রান্নাঘরে গিয়ে সব জিনিসপত্রগুলো গুছিয়ে ফেলো, আমি আসছি। যাও। না না, ওগুলো আমি বাড়িতে আনি কি করবো? মুদির দোকানের অত জিনিস আমি যদি বাড়িতে আনি আর কারো চোখে পড়ে যায় তাহলে তো বিপদ হয়ে যাবে মম। হ্যাঁ, ওগুলো বাড়িতে আনার দরকার নেই, তোমার কাছেই রেখে দাও, আর নয়তো ওই কাজের মেয়েটাকে দিয়ে দাও। কোন মুদির দোকানের জিনিসের কথা বলছে মেজদি ভাই? আর মুদির দোকানের জিনিসে বাড়িতে এলে কারোর চোখে পড়লে সমস্যা কোথায়? আমি যেটা ভাবছি তেমন কিছু হয়নি তো।